সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, আমি তথ্য দিয়ে বলছি, এরপর আমরা ভারতের ডিবেটে ঢুকবো, তখন স্টুডিওয়ে বাকি যে পলিটিক্যাল গেস্ট তাদেরকে প্রশ্ন করব। কিন্তু প্রথমে আমি আপনার কাছে জানতে চাই, আমার চিন্তা বাংলাদেশ নিয়ে, পরে আগে আমার দেশ ভারত নিয়ে। কিন্তু আপনি যেহেতু ভারত বন্ধু, আপনি যেহেতু ভারতের একজন বন্ধু, আপনি আমায় বলুন, এই যে তথ্য 67 ট্রেন্ড আইএসআই অ্যান্ড হামাস, 63 জন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং হিজবুত তাহরিরের আন্ডারে সেই ট্রেনিং প্রোগ্রাম চলছে, আনসার আল আসলামের আন্ডারে ট্রেনিং প্রোগ্রাম চলছে এবং তারা ভারত বিরোধী যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপে ঝাঁপিয়ে পড়বে, ওয়েট করছে তারা। এই ভয়ঙ্কর তথ্য এই রিপোর্টে, কনফিডেন্সিয়াল রিপোর্টে, এর পেছনে সত্যতা কতটা বলুন। ধন্যবাদ কিশোর ভাই। প্রথমেই আমি কর্নেল রাজীব সেবাতর সাহেবকে আমার প্রণাম জানাচ্ছি। দেখুন, আপনি যে ঘটনাগুলো এখন বললেন, ঠিক আমরা একটু যদি দেখি যে ফিলিস্তিনি হামাস অধিকৃত গাজা উপত্যকা ব্যবহার করে ইরান এবং লেবানন যখন ইসরায়েলের ওপর হামলে পড়ে, তখন এই সন্ত্রাসের দাঁত ভাঙা জবাব দিয়েছিল ইসরায়েল। আজকে বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি পাকিস্তানি আইএসআই, এখানে আমি যদি বলতে পারছি না আপনার তথ্যের পর, পাকিস্তানি আইএসআই যেহেতু ইউনুসের জঙ্গি জিহাদি জবাই বাহিনীর সাথে মিলে ভারতের বিরুদ্ধে নাশকতার চেষ্টা করছে, সন্ত্রাসের চেষ্টা করছে, এবং আপনি যে ম্যাপ দেখালেন 6টি বিভিন্ন এলাকায় তারা এরই মধ্যে এই সমস্ত জায়গায় ঘুরে এসে তারা ঘাঁটি বানানোর চেষ্টা করছে, তাহলে ভারত তো চুপ করে থাকবে না। ভারত একটি বিশ্ব শক্তি। ভারতের সাথে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইউনুস যখন করছে, ঠিক ইউনুসকে ব্যবহার করে পাকিস্তানি আইএসআই করছে, ঠিক তখন আরেকটা পাকিস্তান তৈরি হচ্ছে। সালাউদ্দিন সাহেব একটু সঙ্গে থাকুন, আপনি যে তথ্য দিলেন আমি আপনার কাছে আসছি, তার আগে আমি আর.কে শ্রীবাস্তবের কাছে যাব। স্যার, আপনাকে আমার প্রশ্ন, এখানে হোটেল র্যাডিসন ব্লু তার 2nd ফ্লোরে আইএসআই সিনিয়র অফিসাররা চেক ইন করে এবং তারিখ রয়েছে আমার কাছে, নাম রয়েছে মেজর জেনারেল শাহিদ আফসার, ব্রিগেডিয়ার জেনারেল আলম আমির আওয়ান, পিপি নম্বর রয়েছে আমার কাছে, তার সঙ্গে আরো 4 জন ছিলেন এবং তারপরে তাদের বৈঠক হয় ভারতে কিভাবে সন্ত্রাস চালানো হবে, সেই বৈঠক হয়। আজ আমাদের আর্মি চিফ গতকাল বললেন যে আর্মি সবটা জানে। আপনি আমায় বলুন, এই বৈঠক করে কোনো লাভ হবে? যদি ভারতের আর্মি চায় তাহলে যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ভয়ঙ্কর ঘোট তৈরি হয়েছে ভারত বিরোধী, সেই ঘোটকে আপনি বলুন। খুব ভালো প্রশ্ন করেছেন। আর প্রথমে আমি আপনাকে বলি, আজকে ভাষা দিবস। আজকে এই দিনে 1952-তে এই বর্ডারের দুদিকে হাজার হাজার মানুষ নিজের প্রাণের বলিদান দিয়েছেন, ওদেরকে আমি নমস্কার জানাই, ওনাকে আমার শ্রদ্ধা করি। এই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদ, ওনার এফোর্ট ছিল এখানে কি ইউনেস্কো আজকে দিনের জন্য রেকগনাইজ করুক, আর এটা হয়েছে। তাই জন্য আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেদকেও ধন্যবাদ জানাই। আপনি যা বলেছেন পাকিস্তান আইএসআই, এটা তো আমরা জানতাম 21 জানুয়ারি। কোথায় ছিলেন, কোন ফ্লাইটে এসছেন, কোথায় থেকেছেন, কি মিটিং করেছেন, ওদের বাংলাদেশ আর্মির সঙ্গে কি রিলেশন আছে, কি কথা হয়েছে, ভারত এইটা জানে। এই মহাজোটে আপনি একটা নাম ভুলে যাচ্ছেন, ও নামটা হলো চায়না। এরা সব দালাল, এরা সব মিথ্যাবাদী দালাল, এরা সব মিথ্যাবাদী। আপনাকে বলি, এই আমেরিকা দালাল, মোহাম্মদ ইউনুস হচ্ছে দালাল, ভারত বিরোধী দালাল। বলুন, এই আমেরিকা এখন 3 দিন ধরে ওখানকার প্রেসিডেন্ট $21 মিলিয়ন, $21 লক্ষ আপনিও দেখিয়েছেন এটা আপনাদের প্রোগ্রামে, যে ওদের স্টুডেন্টদের দেওয়া হয়েছে। এই স্টুডেন্টদেরকে বলতে হবে $17 লক্ষ কোথায় গেল? হাসনাত জবাব দাও। তুমি মিথ্যাবাদী, তুমি চোর, তুমি দালাল, তুমি বাংলাদেশ লোককে তুমি মিসগাইড করেছো। কোনো অভ্যুত্থান হয়নি, তোমরা দালালি করেছো। দালালি করে বাংলাদেশের নামটা কি করে খারাপ করলো? হাসনাত তুমি জবাব দাও, নামের তুমি জবাব দাও, তোমাদেরকে জবাব দিতে হবে। আজকে আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোন যারা আছে ওরা বুঝতে পেরেছে কি ওদের নিয়ে কত হাজার লোক মারা গেল, পুলিশের লোক মারা গেল, আওয়ামী লীগ মারা গেল, আমাদের হিন্দু ভাই বোনরা মারা গেলেন। ওর হাতের রক্ত
আছে এই স্টুডেন্ট লিডার যাদের সংখ্যা 20 থেকে বেশি নয়, বেশ। ওদেরকে হ্যাঁ। সেম নিউরেনবার্গ ট্রায়াল করতে হবে, ওদেরকে ফাঁসি দিতে হবে। ওরা সব মিথ্যাবাদী, ওরা সব দালাল, ওরা সব বেশ। চোর 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 চোর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।